পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সবাই জানে। কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে বহু বিপ্লবীদের, বহু প্রথিতযশা মানুষের স্মৃতিসৌধ রয়েছে। কিন্তু স্মৃতিসৌধগুলো আছে ঠিকই, কিন্তু রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অনেক ত্রুটি, অনেক সমস্যা আছে। বিভিন্ন সময় আমরা দেখছিলাম যে রাজভবনের উল্টো দিকে বেশ কিছু মূর্তি রয়েছে যাদের সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইনি হচ্ছেন সত্যপ্রিয় রায়, শিক্ষা ও শিক্ষক আন্দোলনের মহান নেতা। এটা আমি বলছি না, লেখা আছে তার মর্মমূর্তির তলায়। জন্ম 1 মার্চ 1907, মৃত্যু 11 ফেব্রুয়ারি 1978। আবরণ উন্মোচন শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য, মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, 19শে ডিসেম্বর 2010, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। যাই হোক, এই মূর্তি যেখানে রয়েছে, এই মূর্তিতে মালা পড়ে না, কেউ মালা দিতে আসেন না। যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন, যদিও শিক্ষা ভুলণ্ঠিত হয়েছে এই মুহূর্তে, আদালতের দরজায় করানো হচ্ছে শিক্ষকদের চাকরি নিয়ে, মেধা উত্তীর্ণ ছেলে মেয়েদের মধ্যে টেন্টেড আনটেন্টেড নিয়ে লড়াই চলছে, প্রাথমিক শিক্ষক নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি চলছে। আর এরা, এই যে মানুষ সত্যপ্রিয় রায়ের মতো মানুষরা, মহান শিক্ষাবিদরা, তারা বুনিয়াদী স্তরে শিক্ষা ব্যবস্থাকে তৈরি করেছেন, কারিগরেরা। তো সেই কারিগররা তারা নেই আজকে, কিন্তু যেটা আছে, তাদের তৈরি শিক্ষা ব্যবস্থার যে মূল্যবোধ, যা শিক্ষা ব্যবস্থার সঙ্গে গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে থাকে, ছড়িয়ে থাকে, তা ভুলুণ্ঠিত হয়েছে, কলঙ্কিত হয়েছে, দুর্নীতিগ্রস্ত হয়েছে। তাই এখানে মালা দেওয়ার কেউ নেই, ঠিক কথা। আর জঞ্জালে ভর্তি লতাগুল্ম কাটারও কাজ হয়েছে কলকাতা কর্পোরেশনে, আদৌ তারা করেন না। তাতে একটা মর্মমূর্তি রয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করে গেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুকনো পাতা রয়েছে, খসখস পাতা কলকাতা শহরের মূল জায়গায় রয়েছে। এখানে সন্ধ্যার পরে এখানে বিভিন্ন ধরনের আড্ডা চলে। গোটা কলকাতা শহর জুড়ে এই সমস্ত বিভিন্ন বিপ্লবীদের, বিভিন্ন মহান মানুষদের মর্মমূর্তি প্রতি সবাই শ্রদ্ধা যেমন জানান, আমিও জানাই। আমরা দায়বদ্ধ, সমাজ জীবনে, শিক্ষা জগতের এবং বিপ্লবীদের কথা আমরা বারবার তুলে ধরি, যেটা অনেকে আজকের সংবাদ মাধ্যম সেটা করে না, আমি বলতে পারবো না সেটা, কিন্তু আমার মনে হয়েছে এটা দরকার। যে পশ্চিমবঙ্গ শিক্ষার বুনিয়াদী স্তরে দুর্নীতি আতুরঘর তৈরি হয়েছে, অভিযোগ কোর্ট দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে, কোর্ট মনিটরিংয়ে 26,000 শিক্ষককে নিয়ে, তারপরে প্রাথমিক শিক্ষক, বিভিন্ন স্তরে দুর্নীতি। কথা তো বলেননি সত্যপ্রিয় রায়ের মতো মহান মানুষরা। তিনি কোন রাজনীতি করতেন, তার রাজনীতির রং কি, তার দর্শন কি, তার বিষয় পলিটিক্যাল বিষয় কি, আমার কোনো ইন্টারেস্ট নেই। তিনি শিক্ষা ব্যবস্থার বুনিয়াদী স্তরে তার ভূমিকা ছিল। আর আজকে 2025-এ শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রীকে এই প্রশ্নের উত্তর চাইছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্নের উত্তর চাইছে। সমস্ত চাকরি হারা, চাকরি চলে গেছে, মেধা নেই তারাও বলছেন, মেধা উত্তীর্ণ তারাও বলছেন। তাদের পরিবার আছে, তাদের জীবন আছে, তাদের বোধ আছে। আর তারা যেমন রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন, আর ঠিক রাস্তাতে গড়াগড়ি খাচ্ছেন না, রাস্তার পাড়ে রাজভবনের পাশে ডেকাসলাইয়ের উল্টো দিকে এই সত্যপ্রিয় রায়ের মতো মহান মানুষদের মর্মমূর্তি লতাগুল্ম ভরে গেছে, যা কর্পোরেশনে কাটার কোনো সময় নেই। এটা দুর্ভাগ্য, এটা খুব আনফর্চুনেট। তাই পশ্চিমবঙ্গের মান মর্যাদা খেতে এদের সত্যপ্রিয় রায়ের মতো মানুষের যা ভূমিকা আছে, তেমনি আমারও ভূমিকা, আর ঐন্দ্রিলা ব্যানার্জি তারও ভূমিকা রয়েছে। কিন্তু শিক্ষা ভুলণ্ঠিত হয়েছে, এ দায় কার? এ দায় কি সত্যপ্রিয় রায়ের? নিশ্চয়ই নয়। দায় এখানকার সিস্টেম, যারা খোকলাপান করেছে। তাই লতাগুল্ম পরিষ্কার যেমন হওয়া উচিত, তেমনি শিক্ষা ব্যবস্থা দুর্নীতিকরণের ক্ষেত্রে দুর্নীতি মুক্ত হওয়া উচিত। দুর্নীতিকরণ নয়, দুর্নীতি মুক্ত হতে হবে। একমুক্ত আকাশ চাই। কে করবে? কোর্ট দ্বারা, হাইকোর্ট ঠিক করবে, সুপ্রিম কোর্ট ঠিক করবে। তাই ব্যথা বেদনার সঙ্গে বলছি যে এই সমস্ত মর্মমূর্তি গুণী মানুষদের, তারা ভুলণ্ঠিত হচ্ছে ধুলোয়। বছরে একাধবার আসেন, ঝাড়পোছ হয়, মালা পরে, ধূপ ধুনো আদৌ দেয় কিনা। একদিকে দেখাচ্ছিলাম রাসবিহারী বোসের বিপ্লবী, আর এদিকে হচ্ছে সত্যপ্রিয় রায়ের হচ্ছে মূর্তি। এই সমস্ত বেদনা নিয়ে এই সংবাদ করা যায় বলে তার কোয়েডি দিয়ে, তার জন্যই আমরা মানুষের কাছে দায়বদ্ধ। আমরা কোনো পলিটিক্যাল সিস্টেমের কাছে দায়বদ্ধ নই। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক, ঐন্দ্রিলা ব্যানার্জি, কলকাতা। নমস্কার।